আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডালের বড়ি দিয়ে কই মাছ। আজকে এই ডালের বড়ি দিয়ে কই মাছের তরকারিটা আমি আমার মাটির চুলায় রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি। কেমন আছেন সবাই? তো প্রথমে আমি ডালের বড়িগুলা ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে ভেজে নিতেছি, ঠিক এই প্রসেসে ভেজে নিবেন। যখন ডালের বড়িগুলো বাদামি হয়ে আসবে তখন উঠিয়ে নিবেন। তো আমি এখন উঠিয়ে নিব। এখন আমি মাছগুলো ভেজে নিব উল্টো পাল্টো করে। তো আমি এখন মাছগুলো উঠিয়ে নিতেছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চামচের একটু কম ধনিয়া গুঁড়া। তো এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব সবজিগুলা। তো এখানে সিম, আলু, বেগুন ডাটা দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি একটু বেশি দিবেন কারণ বড়িতে পানিটা টেনে নিবে। তো দেখতে পাচ্ছেন বলক আইসা পড়ছে। এখন আমি মাছ দিয়ে দিব আর বড়িগুলা উপর দিয়ে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো দেখেন আবার একটু আমি উল্টে পাল্টে দিলাম, আবার একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিব, আরেকবার একটু নাড়া দিয়ে নিব। এখন লবণটা চেক করে আমি উপর দিয়ে কিছু কুচি করা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়া হয়ে গেলে রান্নাটা আমার হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।